বিসমিল্লাহির রহমানির রহিম। একটা রেকর্ড ডক্টর মিজানুর রহমান আজারি চূড়া কদর দাদিলের ধারাবাহিকতা তথা কোন চূড়া পর দাদিল হয়েছে তা বিবেচনা এটি 25তম চূড়া। এর আগে চূড়া আবাতা ও পরে চূড়া সামস নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদে বিন্যাস অনুযায়ী এটি 93 নং চূড়া। এর আগে চূড়া আলাক ও পরে চূড়া বাইয়ানা। মাক্কি যুগের শুরুতে নাজিল। আয়াত 5 সূরা নং 97। মাক্কি নামের অর্থ কদর মানে চুক্তি নির্ধারণ ফায়সালা। সূরার শুরুর আয়াতে কদর শব্দটি ব্যবহৃত হয়েছে। সেখান থেকে এই শব্দটিকেই সূরার নাম হিসেবে বেছে নেওয়া হয়। বেদটি বন্যতাপূর্ণ এক রাত, দুই পৃথিবীর বুকে ফেরেশতাদের আগমন, তিন ভোর পর্যন্ত তিন সুবাস তোরা শুরু হতে সম্পর্কে চূড়াটা শুরু হয়েছে রাতের আলোচনা দিয়ে। আমি কোরআন নাজিল করেছি বন্যতাপূর্ণ রাতে, আর শেষ হয়েছে ভোরের আলোচনা দিয়ে। প্রভাত উদয় হওয়া পর্যন্ত রাষ্ট্রটি থাকে নিরাপদ। অন্য চূড়ার সঙ্গে সম্পর্ক চূড়া কদরে বন্যতাপূর্ণ রাতে কোরআন নাজিল হবার ব্যাপারে আলোচনা করা হয়েছে। এর আগে চূড়া আলাক শেষ করা হয়েছে সাজদা করার আদেশ দেওয়ার মাধ্যমে। সুতরাং কোরআন যেন আমাদেরকে বলে দিল আমরা যেন কদরের রাতে বেশি বেশি সাজদা ও কোরআন তিলাওয়াত করে আল্লাহর নৈকট্য অর্জন করি। সাদেরুল একদিন সাহাবীদের দিয়ে মসজিদে বসে গল্প করতে। নবীজি এ পুরোনো দিনের গল্প আগেরকার নবী ও তাদের উম্মতদের দিয়ে কথা হচ্ছে। কথায় কথায় নবীজি জানালেন আগেরকার উম্মতরা অনেক লম্বা হায়াত পেতেন। অনেকে তো বেঁচে ছিলেন প্রায় 1000 বছর, অনেক অনেক বছর আল্লাহর ইবাদত করতে পারতেন তারা। বনি ইসরাইলের এক লোক তো আল্লাহর রাস্তায় 1000 বার জিহাদ করেছিল। মানে তারা জীবনের 83 বছর কেবল তরবারির চালিয়েছে। এই কথা শুনে নবীজির সামনে থাকা সকল সাহাবী খুব অবাক হয়ে গেলেন। এক লোক 83 বছর যুদ্ধ করেছে, অথচ আমাদের বেশিরভাগ লোক তো 83 বছর হায়াত পায় না। তারা এত লম্বা সময় ধরে আল্লাহ ইবাদত করেছে, এই বদ্ধতা পেয়েছে, তা আমাদের পক্ষে তা কি করে অর্জন করা সম্ভব? এই আলোচনার সময় ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে সুসংবাদ দিয়ে হাজির হলেন। সূরা কদর নাজিল করার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন কদরের মাত্র একটি রাত জুড়ে ইবাদত করলেই মিলবে 1000 রাত ইবাদত করার সওয়াব। ইবনে কাসির তাফসীর 7 সেগমেন্ট আলোকিত এক রাত লাইলাতুল কদরের মর্যাদা বলে শেষ করা যাবে না। এই রাতে নাজিল করা হয় পবিত্র কুরআন, তাই এই রাতটাকে ৭৪ রাতের চেয়েও উজ্জ্বল বলে। 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে তা মিলবে এই এক রাতে ইবাদতের। এক মহা সুযোগের রাত। প্রশান্তিময় রজনী শুভে চাঁদিক হবার আগ পর্যন্ত এই রাতটি থাকে শান্তিময় ও নিরাপদ। ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাতে ঈমান ও সওয়াবের আশা সহ ইবাদত করবে তার আগের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে। ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাতে ঈমান ও সওয়াবের আশায় ইবাদত করবে তার আগের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী 2014, মুসলিম 760। কজ অফ ইফেক্ট কদরের রাতে ভোর অব্দি চারদিকে তাকে শান্তিময় ও নিরাপদ। তাই এই রাতে মন প্রাণ উজাড় করে আল্লাহ ইবাদত করা ও তার অনুগ্রহ করা উচিত।
সেন্ট্রাল থিম লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব, গতিপথ লাইলাতুল কদরের তাৎপর্য, আল্লাহ তাআলা লাইলাতুল কদরের একটি মাত্র রাতকে হাজার রাতের চেয়েও উত্তম বলেছেন। এই রাতে তার দিকে শুধু কল্যাণ বইতে থাকে। দুই, ফেরেশতাদের আগমন। এই রাতে অগণিত ফেরেশতা নেমে আসেন ধরার বুকে। এমনকি ফেরেশতা প্রধান জিবরাইল আল্লাহ হাজরত নবীরা আগমন করেন। তিন, সময়ের মূল্য মাত্র একটি রাত। হ্যাঁ, তারা বছর কেবল এই রাত ইবাদত করলে মিলবে হাজার রাত ইবাদত করার সব। তাই এই রাতে প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান, অমূল্য ও রত্নের চেয়েও বেশি দামি। তাই প্রশান্তি এ রাতে চমৎকার এক পরিবেশ বিরাজ করে। তার দিকে আল্লাহ তার গোলামদেরকে প্রশান্তির আবরণে ঢেকে দেন। রাতভরা তারা ইবাদতে মগ্ন থেকে তারাই অনুগ্রহ তালাশ করে আর গুনাহ থেকে ক্ষমা চায়। ওভারভিউ, কদরের রাত বা লাইলাতুল কদরের মহত্ব নিয়ে আলোচনা করা হয়েছে 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত। পুরা সূরাটাই কদরের মহত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। কেইট অফ স্টাডি রিফ্লেক্টড। কেইট অফ স্টাডি এ সূরার 2 নং আয়াতে আল্লাহ বলেন, কদরের রাতটি কত গুরুত্বপূর্ণ তা এখনো তোমার বুঝে আসেনি। নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। তাহলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই রাতটা? পরের আয়াতে আল্লাহ নিজেই জানালেন, কদরের রাতটি হাজার মাস তা কিন্তু উল্লেখ এই রাতটি হাজার বাতের চেয়ে উত্তম। এখানে আল্লাহ বলেছেন হাজার বাত, কিন্তু কত হাজার বাত তা কিন্তু উল্লেখ করেনি। তার মানে এই রাতের মর্যাদা সংখ্যা দিয়ে মাপা যায় না। সহজ কথায় বললে এই রাতের গুরুত্ব সীমাহীন। তাই এই কদরের রাত মুমিন বান্দার জন্য একটি সুবর্ণ সুযোগ। তবে বিশেষ এই রাতটির তারিখ নির্দিষ্ট করে বলা কঠিন। হাদীস ও বিশারদদের মাঝেও আছে মতানৈক্য। অবশ্যই এতে তালাশ হবার কিছুই নেই। আল্লাহ তাআলা চেয়েছেন আমরা যেন শুধু একটি রাত দিয়েই পড়ে না থেকে বরং রমজানের 10 দিনের বিদর রাতগুলো তার দুয়ারে হাত পাতি। আল্লাহ তাআলা চেয়েছেন আমরা যেন শুধু একটি রাত দিয়ে পড়ে না থেকে বরং রমজানের 10 দিনে বিদর রাতগুলো তার দুয়ারে হাত পাতি, তার সাথে সম্পর্ক করি। রিফ্লেকশন, সূরাটি প্রথম আয়াতে আল্লাহর ঘোষণা দিয়েছেন, আমি কুরআন নাযিল করেছি ফয়সালার রাতে। আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন রাতের বেলা, দিনের বেলায় নয়। এটা বোঝানোর উদ্দেশ্য যে রাতে আলাদা একটা মর্যাদা হাতে। কুরআন সুন্নাহ হতে এই বিষয়টি স্পষ্ট। যেমন কুরআনে এসেছে, আর রাতের বেলা তাহাজ্জুদ আদায় করো, তোমার জন্য সেটা ঐচ্ছিক, আর তার পবিত্রতা বর্ণনা করো। রাতের বেলা নামাজ নিঃসন্দেহে রাতে জেগে ওঠা প্রবৃদ্ধি দমনের ক্ষেত্রে অধিক কার্যকরী ও কুরআন ও পাঠের জন্য অধিক উপযুক্ত ও ইত্যাদি। আর হাদীসে এসেছে প্রত্যেক রাতে মহাময় আল্লাহ ও রাতে তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে পৃথিবীর কাছাকাছি আসমানে নেমে আসেন। এই সকল আয়াত হাদীস প্রমাণ করে যে আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ বিশেষ করুণা লাভের উপযুক্ত সময় হলো রাত। কারণ রাতের সময়টা অন্তর ও চিন্তা মুক্ত থাকে, বাস্তবতা তেমন থাকে না, আবার পরিবেশও থাকে শান্ত। অন্তরকে আল্লাহর দিকে সহজে নিমগ্ন করা যায়। মানুষের
এর জীবনে নানান ধরনের ব্যক্তিগত সমস্যা তাকে দেখা দেয়, পারিবারিক আর সামাজিক বিভিন্ন প্রতিবন্ধিতা। রাতের মধ্যে তাকে কাজে লাগিয়ে বিপদ মুক্তির চেষ্টা হলো মান্নার জন্য একটি বিশেষ সুযোগ। তাই এসব সমস্যার একটি সহজ সমাধান হলো হৃদয় আকুতি দিয়ে দিন রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে যাওয়া।